আমরা যারা আমি সবসময় আমার শর্ট ভিডিওর মধ্যে বলে থাকি আসলে আমরা অক্টোপাস এফআরপি টুলটা খুবই একটি ভালো টুলস। আমরা এখনকার মার্কেটের মধ্যে যে সমস্ত টুল এই মুহূর্তে রয়েছে তার মধ্যে এনসিকে প্রো, তারপর ইউএমটি ডঙ্গল, তারপর সিএম টুল, সবগুলা ডঙ্গলই 1 বছর পর পর রিনিউয়াল রয়েছে, হয়তোবা আপনাকে রিনিউয়াল করতে হবে। তো আমি আপনাদেরকে সবসময় বলি এই অক্টোপাস টুলের মাধ্যমে আসলে কাজগুলা খুবই ইজিলিভাবে করা যায়, এফআরপিগুলো খুব সহজভাবে করা যায়। তো তার সাথে সাথে অলরেডি আপনারা স্ক্রিনের মধ্যে এখানে যেই অলরেডি দেখতেছেন আমি অক্টোপাস বক্সটি এখান থেকে অন করেছি, তার মধ্যে নিউ ভার্সন অফ অক্টোপাস এফআরপি টুলস ইজ আউট। তো আমরা যদি এখানে দেখি আমাদের ওল্ড ভার্সনটি রয়েছে 1.7.8 রিসেলার, আর এখান থেকে যে অক্টোপাস নিউ ভার্সনটি রয়েছে 1.7.8। তো দেখুন এখান থেকে কি পরিমাণ সেট এফআরপির জন্য আপডেট দিচ্ছে প্রতিনিয়ত। তো যদি আমরা এখান থেকে একটু ক্লিয়ার করে দেখি MI S2, তারপরে MI মিনি ম্যাক্স 3, তারপর এখান থেকে রেডমি নোট 6 প্রো, MI রেডমি 6A 7। তো তার সাথে সাথে আমরা যদি আরও নিচে যাই হাওয়াই Y6 2019। আসলে এই অক্টোপাসের মধ্যে কাজটা এতটুকু সুবিধা, আমরা এক ক্লিকের মাধ্যমে আমরা এফআরপিটিকে ডাইরেক্টলি রিমুভ করতে পারবো। তাছাড়া অন্য কোনো বক্সের মাধ্যমে এরকম ইজিভাবে দেয়নি। তো তাছাড়া অক্টোপাসের মধ্যে আরও একটি সুবিধা রয়েছে সেটা হচ্ছে গিয়ে আমরা অক্টোপাসের মাধ্যমে আমরা যে কাজগুলো করতে পারবো। তো দেখুন আমি এখান থেকে আপনাদেরকে আজকে আপডেটের সম্পর্কে এই জিনিসটাই বলার জন্য আসলাম। আমরা অলরেডি আমাদের যে আগের ফাইলগুলো রয়েছে, আর আজকে আমরা যদি এখানে আবার নতুন করে দেখি স্যামসং থেকে শুরু করে ওপো F7 পর্যন্ত অলরেডি আপনার অক্টোপাসের মধ্যে আপনি এফআরপি আনলক করতে পারবেন। তাছাড়া এখান থেকে অসংখ্য মডেল, যেটা আসলে আমি আপনাদেরকে বলে শেষ করতে পারবো না। তো আমি এখান থেকে লেটার দিয়ে দিচ্ছি, আমি এটাকে পরে আপডেট করে নেব কোনো সময়। তো তার সাথে সাথে দেখুন আমরা এখান থেকে যেই মডেলগুলো অক্টোপাসের মধ্যে আসলে আমরা এফআরপি কাজ করতে পারবো। তো আমি আপনাদেরকে আরও একটু বলে নেই, আপনারা যারা এই অক্টোপাস বক্সটি আপনাদের কাছে রয়েছে, আর আপনারা যারা অক্টোপাস এফআরপি ভার্সনটাকে অ্যাক্টিভেট করতে চান বা এফআরপি টুলসটাকে অ্যাক্টিভেট করতে চান, তারা অবশ্যই ইনবক্সে আমার নাম্বার দেওয়া থাকবে, আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। তো যাই হোক, এখান থেকে আমরা হাওয়াই অসংখ্য মডেল আমি আপনাদেরকে যেমনটা বলেছিলাম। তো আমি এখান থেকে একটা জিনিসটা দেখব, আমরা সব থেকে এখনকার বেশি প্রবলেম যেটা হয় আমরা যারা টেকনিশিয়ান, তো আমি আমার কথাটাই বলি, আমি বেশিরভাগ ক্ষেত্রে সব থেকে যেই সেটগুলো এখনকার বর্তমানে এফআরপি খুলতে হয় তার ক্ষেত্রে হচ্ছে গিয়ে এমটিকে সিপিইউ, প্রায় যেই সেটগুলো আর কি এমটিকে সিপিইউ। তো এমটিকে সিপিইউর মধ্যে অন্যতম হচ্ছে গিয়ে এখনকার মধ্যে আমরা যদি এখানে দেখি, এখানে লাভা, দেখুন লাভার অসংখ্য মডেল চলে এসেছে, যেগুলা আপনি এক ক্লিকের মাধ্যমে সম্পূর্ণ ফ্রিতে আপনি এই এফআরপিগুলো খুলতে পারবেন। এখান থেকে ফ্যাক্টরি রিসেট করতে পারবেন, এখান থেকে রিস্টোর এফআরপি করতে পারবেন। তো এটা তো আমি এখান থেকে আপনাদেরকে লাভা, জাস্ট এখান থেকে লাভা এই অনেকগুলো মডেল রয়েছে লাভা। তো তারপর আমি আপনাদের সাথে যদি আরও একটু ক্লিয়ার করে দিই, তো আমার কিবোর্ডটা অবশ্য ওয়্যারলেস, তো আমি একটু এটা এখানে নিয়ে নিচ্ছি। আমি এখান থেকে হাওয়াই সিলেক্ট করলাম, যদি হাওয়াই সিলেক্ট করলাম, তো দেখুন হাওয়াই এখান থেকে আমি আপনাদেরকে কি বলবো, আসলে এই অক্টোপাস টুলের মাধ্যমে কাজ করে কি পরিমাণ সুবিধা, এটা আসলে যারাই অক্টোপাস এফআরপি টুলটা অ্যাক্টিভেশন করেছেন, তো আমি মেবি অক্টোপাস এফআরপি টুলসটা আজকে অ্যাক্টিভেশন করেছি 3 থেকে 3.5 বছর। তো ইনশাল্লাহ আমার আর কখনো রিনিউয়াল করতে হয়নি বা কোনোভাবে রিনিউয়াল করা লাগেনি, আমার চলতেছে বা ভালো চলতেছে, আমার বক্সটাও ভালো চলতেছে। তো আপনারা যারা
এই অক্টোপাস বক্স কোত্থেকে কিনতে পারবেন বা কোথা থেকে কিনতে পারবেন বা কোত্থেকে এই নতুন বক্সগুলো ভালো বক্সগুলো অরিজিনাল বক্সগুলো আপনারা পেতে পারেন, ওই বিষয়টা আমি আমার ভিডিওর লাস্ট আমি বলে দিচ্ছি। তো আপনাদের সাথে যেটা আমি শেয়ার করতেছিলাম, তো দেখুন এখান থেকে আমি এখান থেকে অসংখ্য আমরা এখান থেকে হাওয়াই মডেলগুলো পাচ্ছি। তো তার সাথে সাথে আপনারা যদি এখান থেকে আরও অনেক সেটগুলো রয়েছে, যেরকম আমি যদি নোকিয়া দেই, এখানে যদি একটু নোকিয়া দেখি, নোকিয়া সেটগুলো দেখুন, আমি এখান থেকে নোকিয়া সিলেক্ট করলাম। নোকিয়া লেটেস্ট যেই ফোনগুলো রয়েছে 81003, 81004, তো তার মধ্যে সব থেকে যেই ফোনটা আসলে আমরা বেশিরভাগ আমাদের হাতে পাই, এই ফোনটা হচ্ছে নোকিয়া 81027। এই ফোনটাও আমরা অনেক হাতে পাই। তো তার সাথে সাথে এখান থেকে আরও অনেকগুলো সেট, নোকিয়া 1053। তো এই সেটগুলো ডাইরেক্টলি আমরা এখান থেকে ফ্রিলি কোনো প্রকার কোনো ড্রাইভারের প্রয়োজন হবে না, কোনো প্রকার কোনো বোর্ড ড্রাইভারের প্রয়োজন হবে না। আমরা খুব ইজিতে এখান থেকে এই অক্টোপাস এফআরপি টুলের মাধ্যমে আমরা এই কাজগুলো করতে পারবো। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে একটাই কথাই বলতে চাই, বা যারা আমাদের বাংলাদেশে বিভিন্ন আনাচে কানাচে যারা টেকনিশিয়ান রয়েছেন, তো আসলে আমার নয়েজের কারণে আমি আমার ভিডিওটি ফ্যান চালাতে পারছি না, তার কারণে পিসির অলরেডি কুলিং ফ্যান চলতেছে অনেকটা। তো যাই হোক, তো তারপরেও আপনাদের জন্য আসলে যারা নতুন আছেন তারা হয়তো বা সবসময় কল করেন কিভাবে কাজগুলো করলে ভালো হয় বা কিভাবে কোন বক্স কিনলে ভালো হয়। তো আমি আপনাদের সবাইকে সবসময় বলি, আপনারা ডাইরেক্টলি অক্টোপাস একটি টুলস কিনতে পারেন। অক্টোপাস টুলসটি কেনার মাধ্যমে এটার মধ্যে বেসিকলি আপনার 4 থেকে 4200 টাকা খরচ হবে আপনি এফআরপি অ্যাক্টিভেশনটি করার জন্য, লাইফ টাইমের জন্য। তো আমি আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই এই অক্টোপাস এই বক্সটি ব্যবহার করতে পারেন। তো এখানে তো আমি মাত্র আপনাদেরকে 2-3টা মডেল দেখালাম, তার মধ্যে আরও রয়েছে আমাদের এখান থেকে আরও আমরা যারা স্যামসাংয়ের কাজ করতে চাই। তো দেখুন এখান থেকে স্যামসাং তো আপনার যেটা সীমাহীন, এখান থেকে কোনো স্যামসাং এই পর্যন্ত অ্যান্ড্রয়েড ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত 583 থেকে এখনকার বর্তমানে S10 একটা ফার্স্ট যে ফোনগুলো থেকে শুরু করে সবগুলোই আপনি এখান থেকে ডাউনলোড মোডের মাধ্যমে এফআরপি করতে পারবেন, তারপরে কমিউনিকেশন ফাইলের মাধ্যমে করতে পারবেন। তো তাছাড়া আরও একটি ভালো কথা, এই এফআরপি টুলের মাধ্যমে আমরা এখান থেকে যদি দেখি, আমরা এখান থেকে সাইডে সার্ভারে যাওয়ার মাধ্যমে, তো আমি এখান থেকে একটু আপনাদেরকে সাইটটি শেয়ার করছি। আমরা এখান থেকে এই সাইডে যাওয়ার মাধ্যমে আমরা কিন্তু এখান থেকে গো টু সাইট, সাপোর্ট সাইট, তো আমরা এখানে এই সাইটটির মাধ্যমে যাওয়ার মাধ্যমে আমরা এখান থেকে কম্বিনেশন ফাইল বা বিভিন্ন সেটের যে ফাইলগুলো আমরা এখান থেকে অনেক হাওয়াই, HTC, তারপর স্যামসাং, সোনি, এরকম বিভিন্ন সার্ভারের ফাইলগুলো আমরা এখান থেকে ডাউনলোড করতে পারবো। তো যাই হোক, অন্য একদিন আমি আপনাদের সাথে কিভাবে আমরা অন্য সাইটগুলোতে আমরা কাজ করতে পারবো ওই বিষয়টা আমি আরেকদিন দেখাবো। তো তার সাথে সাথে এখানে তো আমি আপনাদেরকে যেমনটা বলেছিলাম, আমি একটু স্যাম্পনি, একটু যে ব্র্যান্ডটা রয়েছে, আসলে স্যাম্পনিটা অক্টোপাসের মধ্যে তত একটা আমার করা হয় না। আমি বেশিরভাগ ক্ষেত্রেই সবসময় আমি সিএম টুলের মাধ্যমে করে থাকি। তো আমি এখান থেকে স্যাম্পনিতে গেলাম, স্যাম্পনিতে যাওয়ার মাধ্যমে আমি এখান থেকে দেখতেছি i10, এই সেটটিও লেটেস্ট একটি সেট, i10 প্লাস, i20, i50, i20, i21, i25, i50, i60, i70, i72। তো 72 হচ্ছে এখনকার বর্তমানের লেটেস্ট। তো আমরা এখানে দেখি, যদি আমরা এখান থেকে এফআরপি করতে যাই, জাস্ট ক্লিক করব, আমাদের এখান থেকে এই কমেন্টগুলো ডাইরেক্টলি দেখিয়ে দিচ্ছে। আমরা যদি এখান থেকে রিসেন্টলি ব্যাটারিটা অবশ্যই ফোনে থাকতে হবে, হোল্ড পাওয়ার অ্যান্ড মাইনাস ইউএসবি কেবল। তো আমাদেরকে যেটা বোঝাচ্ছে, আমরা যেটা করতে হবে, ফোন মাসবি ফোনের মধ্যে 50% চার্জ হতে হবে। তার সাথে সাথে আমরা ভলিউম, একটি ফোনের ভলিউম বলতে আমরা যেটা বুঝি, তো আমি আপনাদেরকে একটু বেসিকলি ক্লিয়ার করে দিই। এই ভলিউম প্লাস মাইনাস আমরা একসাথে চেপে ধরে ইউএসবি কেবলটি লাগানোর মাধ্যমে
আমাদের এখান থেকে এই কাজগুলো আসলে আমরা খুব সহজভাবে কমপ্লিট করতে পারবো। তো আমি টোটালি আপনাদের সাথে আপনারা কিভাবে তারপরে এখান থেকে আরও একটি যে অনেক দামি ব্র্যান্ড ফোনগুলো হয় বর্তমানে টেকনোর এখান থেকে আপনি অনেকগুলো মডেল পেয়ে যাচ্ছেন। মানে বেসিকলি আমি আপনাদেরকে বলবো আসলে অক্টোপাস টুলসটি অমায়িক কাজ করে, খুবই ভালো কাজ করে। তো আমি এটা ইউজ করি। আমি আপনাদেরকে বলবো আপনারা কোনো প্রকার সিএম টুল, বিভিন্ন প্রকার টুলের মাধ্যমে না যাওয়ার মাধ্যমে এই অক্টোপাস টুলসটি ব্যবহার করেন, তাতে অবশ্যই আপনারা লাভবান হবেন বা আপনি কাজ করেও সুবিধা পাবেন। তো ভিউয়ার্স, আপনারা যারা নতুন, যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমি আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।